বাদলি এই মোর জহল্লাদি রে বাহাদো জলাতে শহীদ না পারি রে হারে ও রে ওরে চলিতে আহারি রে হারে আমি কাছে গে ও বন্ধন জালা বিশ্ব মোজালা গো বন্ধু জাহালা বিশ্ব জালা গো বন্ধন জালা বিশ্ব মোজালা গো বন্ধু জাহালা বিশ্ব জালা গো রুহ চলো আইসা রে হারে ওরে রুহ তুমি আমার হুকুমের করো জনাব। হ্যাঁ জনাব, আমি তাই করবো জনাব। বন্ধনের তা বেশে না আমার গো বন্ধু পিছে না আমার গো বন্ধনের তা বেশে না আমার গো বন্ধনের জল্লাদ, আমি যে আর স্থির থাকতে পারছি না। শুনল হারে যো হারে হারে ও রে আমি যে হুকুমের গোলাম না। মোর স্বামী গো তুমি এমন করে বলো না বেগো, আমি চাইনি বেগো, আমি চাইনি। হয়ানিস খুরো মোর স্বামী গো দয়াহানি তুর ভগবান খোদা, দয়া না ওরে রে বেগো, তুমি এমন করে বলো না বেগো, ও তুমি এমন করে বলো না। ওরে দয়া আমি চাইনি বেগো, আমি চাইনি। আরে ও কি ও না রে বিধি ও সময় কালি আরে ও কি ও কি বলছো? কি বলছো বেগো? অসমাজ কাহালে ওরে ও কি ও না রে ও সময় কালি আরে ও বেগো, তুমি এমন করে বলো না। অসমাজ কাহালে ওরে সময় দাঁড়িয়ে কালে আমি যাবো বাহারি
পালিয়ে গো না আমি যাব তুমি এমন করে বলো না বেগম আমি চাইনি আমি চাইনি বেগম। ওরে নাই কুমার নাই মো পিতা গো আমি যাইব বাহারে বিধি কাহারে ওরে নাই আই মরি পিতা গো আমার নাই তো বাহারে বিধি অসমান বেগম বেগম আমি হইলাম কোনো বাসিরে অসমান কাহালে আমি হইলাম কোনো বাসিরে অসমান কাহালে কি করব আমি কার সাহায় যাবরে বেগম তুমি এমন করে বলো না কাহালে কি করিব আই যাব গো আমি কার সাহায় যাবরে বিধি অসমান কাহালে এই ও কি ও না রে আমি চাইনি বিধি অসমান আরে লোকিও না তুমি এমন করে বলো না বেগম অসমান জনাব বেগম আমি বলছিলাম কি আপনার পায়ে ধরে মিনতি করে বলছি জনাব একটি বাড়ির জন্য আমার এই বেগম আম্মাকে ক্ষমা করে দিবেন জনাব আরে জল্লাদ না তুমি চলে যাও বেগম বলে দাও খোদা বেগম তুমি কি একাই আমাকে ভালোবেসেছো আমি কি তোমাকে ভালোবেসিনি না জায়গা রে এ পরানে স্বামী ও গোস্বামী জায়গা রে ছায়া আরে জায়গা রে পাহারানে চলে যাও চলে যাও বলে জায়গা চলে যাও বেগম জায়গা রে পরানে স্বামী ও গোস্বামী জায়গা রে ছায়া আরে জায়গা রে পাহারানে আমি চাইনি বেগম আমি চাইনি জায়গা রে সকল কিছু ছেড়ে আমি স্বামী জায়গা রে বেগম তুমি এমন করে বলো না ও গো স্বামী জায়গা রে আর জায়গা রে পাহারানে জল্লাদ তুমি নিয়ে যাও জায়গা রে
যখন তোমার কেউ ছিল না বেগম তখন ছিলাম আমি। হ্যাঁ বেগম যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সময় আছে না বেগম স্বামী পর হইয়াছি বেগম না স্বামী তুমি এমন করে বলো না বেগম ও গো স্বামী জায়গা রে আরে জায়গা রে পারানে স্বামী ও গো স্বামী জায়গা রে আগে যদি জানতাম স্বামী যাবো রে বেগম আগে আগে জনাব জানতাম স্বামী যাবো রে এতই রনবা মাথা খাইতে স্বামী বেগম স্বামী জায়গা তুমি চলে যা চলে যা আর জায়গা রে এ পাহারানের স্বামী ও গো স্বামী জায়গা রে যখন তোমার কেউ ছিল না তখন ছিল এ কি বলছো বেগম হাই রে তখন যখন তোমার কেউ ছিল না তখন ছিল এখন তোমার সময় আছে বেগম না ও স্বামী হইয়াছি আমি রে তুমি এমন করে বলো না ও গো স্বামী জায়গা রে আর জায়গা রে স্বামী তুমি বলে দাও আমি কি করবো জায়গা রে জায়গা রে স্বামী গোস্বামী জায়গা রে ছাড়ি আমি জায়গা রে রাহানে স্বামী ও গো স্বামী জায়গা রে ছাড়ি জনাব জল্লাদ আমি তো চলে যাচ্ছি জনাব, তবে যাবার সময় এই হতভাগা ঘাতক আপনাকে একটি কথা স্মরণ করে যাচ্ছে। ঘাতক আজ আমার বেগম আম্মাকে বনবাস দিয়ে যে ভুল আপনি করলেন, এই ভুল একদিন ভাঙবে। সেদিন শত সহস্রবার ওই কি বলছো ঘাতক? ডাকলেও আপনার ডাকে সাড়া দেবে না জনাব। ডাকে সাড়া দেবে না জনাব। না না এ আমি কিছুতেই মানতে পারবো না না এ কি হয়ে গেল আমার জীবনে হে মেহেরবানি খোদা আমি কি অপরাধ তোমার দরবারে করেছিলাম
তুমি এত বড় শাস্তি আমাকে দিলে। ওগো আমার বান্ধব, তুমি তো তোমার বান্দাকে উদ্দেশ্য করে বলেছ, তোমার পাক জবানে ইয়াহু হাল্লাজিনা আমানুতাকুল্লাহি ভাতরিউলাহি লুচিলতা। হে আমার বান্দাগণ, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে উছিলা গ্রহণ করো। তবে কেন বলেছিলে তোমার হাবিবকে ভালোবাসতে হবে? তাই তো তোমার বন্ধুর চরণে সুপে দিয়েছি নিজেকে। আজ আমি কার কাছে বলবো আমার মনের ব্যথা? আমার দয়াল নবী পাক জবানে বলেছে, মানার মানব সাহু অভাকে তার ভারবাহু। হে আমার উম্মতগণ, তোমরা নিজকে নিজে চেনো। ওগো আমার মুর্শিদ, তাই তো তুমি মুখে বলেছ, আশাহি কুবি কাউমেহি কিন্নবি উপি উম্মতহি। একজন পীর কলির যুগে তেমন, গোটা উম্মতের কাছে আমার রাসূল আল্লাহ যেমন। তাই তো আমি মুর্শিদের চরণে সুপে দিয়েছি। আমার ব্যথায় আমি কার কাছে বলবো? এখানে যদি কেউ থেকে থাকে আমার তরিকার ভাই, যে মুর্শিদের চরণে নিজেকে সুপে দিয়েছে, মুর্শিদ ভক্ত কখনো কোনোদিন ওয়াদা খিলাফ করতে পারে না। তাই তো আজ আমি পারিনি আমার বান্ধবকে ভালোবেসে আমার বেগমকে পাঠিয়েছি নির্বাসনে। ওগো আমার তরিকার ভাই, তোমরা যারা আজিজ বাবাকে ভালোবাসো, তোমরা যারা আজিজ বাগলাকে যারা স্মরণ করে সামনের দিকে চলতে চাও, তারাই তো কাল হাসরের মাঠে আমার বাবা আজিজ চাঁদের রূপ দর্শন পাবে, অন্য কেউ নয়। তাই তো আমি সুপে দিয়েছি আমার বাজান কাইমুদ্দিন পাগলা, আমার বাহের পাগলা। তোমার চরণে রেখে যাচ্ছি, তোমার চরণে রেখে যাচ্ছি আমার বেগম, তোমার চরণে সুপে দিয়েছি আমার সন্তান, আমার আজিজ পাগলা, আমার কাইমুদ্দিন পাগলা। তুমি তো ভক্তের অধীন ভগবান, তুমি আমার বেগম, আমার সন্তানকে দেখে রেখো। আমার বেগম, আমার একমাত্র সন্তানকে তোমরা দেখে রেখো, তোমরা দেখে রেখো। জল্লাদ বাবা, মাগো, আর চলতে পারছি না। আর একটু কষ্ট করে এগিয়ে আসো মা। উপরের নিচে ধুলোবালি, আর কি চলিতে পারি? আর কত দূর যেতে হবে? মাগো, ওই তো একটি বৃক্ষ দেখা যাচ্ছে মা, ওই বৃক্ষের নিচে আমি তোমাকে বিশ্রাম করাবো মা।
মাগো, এই তো আমরা বৃক্ষের নিচে এসে পৌঁছেছি মা। জল্লাদ বাবা, মাগো, চতুর্দিকে শুধু বন আর বন, তুই কানে শুনতে পারছি বাঘের গর্জন। হ্যাঁ মা। ওরে মন, একই তাহলে সেই কোকাবের বোন। মাগো, জল্লাদ বাবা, হ্যাঁ মা। তোমার জানুখানা পেতে দাও, ওই জানুর উপরে মাথা রেখে একটু নিদ্রায় যাব। মাগো, আর যে চলিতে পারছি না, মাগো, দুটি পা যার আমার চলছে না। মাগো, আমি তোমাকে জানো খানা পেতে দেব না কেন মা? আমার যে সেই শিশুবেলার কথা মনে পড়েছে, যে শিশুবেলা তুমি নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিয়েছো, আর তিলে তিলে তুমি বড় করে তুলেছ মা। আজ আজ মা হয়ে সন্তানের কাছে চেয়েছে জানো কেনা? এমন কি কোন সন্তান আছে মায়ে যদি জানো পেতে চায়, সে সন্তান কি না পারে তাকে জানো খানা পেতে দিতে? এই তো মা, আমি তোমাকে জানো খানা পেতে দিচ্ছি মা। এই জানোর উপর তুমি শুয়ে বিশ্রাম করবে মা। জল্লাদ বাবা, মাগো, তোমার জানের উপরে মাথা রেখে আমি নিদ্রা যাব। হ্যাঁ মা। হয়তো প্রাসাদে যাবার আগে তুমি একে একে আমাকে তিনটি ডাক দিয়ে চেতনা রেখে যেও। মাগো, এই তো মা, আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি মা, তুমি যদি আমার জানোর উপরে শুয়ে নিদ্রায় চলে যাও, তবে যাবার সময় একে একে তিনটি ডাক দিয়ে চৈতন্য করে রেখে তারপর তারপর চলে যাবো আপন গৃহে মা। একই আমার মাঝে কথা বলতে বলতেই যে ঘুমিয়ে পড়েছে। এই তো আমার সুবর্ণ সুযোগ হারিয়ে যাচ্ছে। আমি এক্ষুনি উল্কার বেগে চোরের মতো পালিয়ে চলে যাব আপন গৃহে। আর আমার মা যদি জেগে ওঠে, তাহলে যে আর আমার আপন গৃহে যাওয়া হবে না। আমি এক্ষুনি উল্কার বেগে চোরের মতো পালিয়ে চলে যাব। আর আমার আপন গৃহে যাওয়া হলো না। আমারে মাঝে বলেছে, ওরে বাবা জল্লাদ, আমি যদি তোর জানুর উপরে শুয়ে নিদ্রায় চলে যাই, তবে তুই যাবার সময় একে একে তিনটি ডাক দিয়ে করে রেখে তারপর চলে যাবি। আমি যে আমার মাকে কথা দিয়েছি, এভাবে যদি চোরের মতো পালিয়ে চলে যাই, তাহলে যে আমি ওই সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে পারবো না। আমি যখন আমার মাকে কথা দিয়েছি, তাহলে যে আমার মাকে তিনটি ডাক দিতেই হবে। মাগো, ওগো আমার মা, আমার মাঝে আমার ডাকে সাড়া দিচ্ছে না। মাগো, কি আমি যে আমার মাকে তিনটি ডাক দিয়েছি, আমার মাঝে আর আমার ডাকে সাড়া দিচ্ছে না। আমি যে আমার মাকে তিনটি ডাক দিয়েছি, এর তো কোনো সাক্ষী রইল না। আমি সাক্ষী করে চলে যাব আপন গৃহে। সাক্ষী থেকে আকাশে বাতাসে চন্দ্র সূর্য, সাক্ষী থেকে বিংশ শতাব্দীর লোক আমার মাকে যে আমি একে একে তিনটি ডাক দিয়েছি। তোমরা আমার মায়ের সহায় থেকো।
অগবিংশ শতাব্দীর লোক, একটিবারের জন্য সে দেখুন, যে জননী আমাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছিল, আজ তার হাতে শৃঙ্খল পরিয়ে নিয়ে এসেছি কুকাদের বনে। কোন সন্তান কি পারে তার মাকে এভাবে বনো মাঝে রেখে চলে যেতে? আমি যে ঘাতক, রাজাদের পালন করতেই হবে। ওগো মা, মাগো, আমি তোমার হাতে খেয়ে পরে মানুষ হয়েছি, আমি কোনোদিনই তোমার ভালো কাজ করতে পারিনি, তাই তোমাকে এই বন মাঝে রেখে চলে যাচ্ছে। ওগো মা, যাবার সময় তোমার এই হতভাগা সন্তান তোমার ওই চরণে একটি প্রণামে জানিয়ে চলে যাবে মা। ওগো মা, তুমি আমার প্রণাম নিও মা। মাগো, আজ তোমার সন্তান চলে যাচ্ছে মা। আমি তোমাকে 3টি ডাক দিয়েছি, তুমি আমার ডাকে সাড়া দিলে না। নিদ্রা হতে জেগে উঠে যখন তুমি কাউকে দেখতে পাবে না মা, তখনই তুমি ওই জল্লাদে বাবা বলে চিৎকার করতে হবে মা। বিদায় মা, বিদায় মা, বিদায়। হায় খোদা, বেলা ডুবে সন্ধ্যা খুনি এলো, এখন এই বনে মাঝে আমি কোথায় যাব বলো? আজ হতে আমি জনম দুঃখিনী হয়ে গেলাম খোদা, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। আজ আমি দুঃখী আহাজ আমি জানো দুঃখী রে হইলা। আজ আমি দুঃখী আহাজ আমি জানো দুঃখী রে হইলা। এই জানো দুঃখী হইলা। দুঃখের ডালি মাথায় লইয়ার ঘুরছি বহনে বহনে রে আমি জানো দুঃখী রে হইলা। দুঃখের ডালি আমি ঘুরছি বলে জানো দুঃখী রে হইলা। মুখ দেখা যে
মোহ হইলা ওরে মন উপনয় রে দাই কাঙ্কা জিজ্ঞাস করে রে বিধি মোহ দুঃখী রে হইলা ওরে মন তো রোদি রে আমায় দাই কাহাতি যাক কহরে রে আমি জনম দুঃখী রে হইলা ওরে মন তোর অধিনায় রে মাই যাই কাহাদি যাক কহরে রে আমি জনম দুঃখী রে হইলা আজ আমি জানো দুঃখী রে হইলা আজ আমি জনম দুঃখী রে হইলা আমার বান্ধব আমার পাশে নেই আমার পায়ের কাছে হে খোদা কোথায় গেলে আমার দরদিকে খুঁজে পাবো কোথায় গেলে আমার মুর্শিদকে খুঁজে পাবো আরে আজ আমার বান্ধবকে না রে বাহের শাহ বাবা তুমি হে বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে আজিজ বাবা তুমি হে বিহনে হাবুডুবু করি কেমনে ধরি পারি হাইলের বইটা খাইল রে গুনে বাহের শাহ বাবা তুমি বিহনে আহা জামাত বান্ধব কেহ নাই রে আজিজ বাবা তুমি বিহনে আহাজ আমার বান্ধব কেহ নাই রে ও দয়াল তুমি বিহনে আহাজ আমার বান্ধব কেহ নাই রে ও দয়াল তুমি বিহনে দেখিয়া নদীর সকলে করিল ফেলিয়া আমার তুফানে দেখিয়া নদীর সকলে করিল ফেলিয়া আমার তুফানে
ডাকিতে বাজা হয় যদি মারা দুঃখ রবে না জীবনে দেহে বাজা হয় যদি মারা দুঃখ রবে না জীবনে পাপে ভরা দেহ ফেলিও না কেহ। পাপে ভরা দেহ ফেলিও না কেহ। রেখে দিও আজিজ বাবার গুরুর চরণে। বাহেশা বাবা তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে আজিজ বাবা তুমি বিহনে আহাই আমার বান্ধব দেহ নাই রে ও দয়াল তুমি বিহনে আহাই আমার বান্ধব দেহ নাই রে ও দয়াল তুমি বিহনে ডাকিতে ডাকিতে বাজান হয় যদি মারা দুঃখ রবে না জীবনে ডাকিতে ডাকিতে বাজান হয় যদি মারা দুঃখ রবে না জীবনে আমার পাপে ভরা দেহ ফেলিও না আমার পাপে ভরা দেহ ফেলিও না কেহ। রেখে দিও বাবার চরণে আজিজ বাবা তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে বাহেশা বাবা তুমি বিহনে আহাজ আমার বান্ধব কেহ নাই রে জালাল ভাই তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে আলমাস ভাই তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে আজিজ বাবা তুমি বিহনে ওই তো সামনে একটি বন দেখা যাবে খোদার জ্বালা যা সইতে পারছি না হে খোদা তুমি আমাকে শক্তি দাও খোদা আমাকে তুমি চলার মতো শক্তি দাও যতই দুঃখ দাও না কেন শুধু আমাকে সইবার মতো শক্তি দিও খোদা আমাকে সইবার মতো শক্তি দিও খোদা মুখের কথা বলতে না বলতেই জম এসে আমার সম্মুখে হাজির বাকিনি তুমি আমাকে আহার করো বাকিনি আমার যে বেঁচে থাকার কোনো আশা নেই আর তুই বলছিস আমাকে ধরে আহার কর তোর মনে এমন কি দুঃখ একটিবার খুলে বল
আমার কেহ নাই রে ধইরা খাওয়া মারে রে বনে বাগরে ওরে আমার কেহ নাহাই রে দইরা খাওয়া মারে রে বনের বাহাগো ওরে সর্বয়জ্ঞ খাওয়ার বাগ না রাখিয়া বাকি প্রাণবন ধোয়া জন্য রাইখ বাগরে প্রাণ বন্ধু আর গহন রেখো বাগিরে প্রাণ বন্ধু জন্য রাইখ বাগরে আমার দুটি আখিরে বনের বাহাগো ওরে আমার কেহ আমি কোথায় নাহাই রে তুমি আমাকে বলে দাও। দইরা খাওয়া মারে রে বনের বাহাগো ওরে ছায়া নিতে গেলাম রে বাগ বট বৃক্ষ শাওনা বৃক্ষ দেয় না ছায়া বাগরে সেও না বৃক্ষে যাই যাই ছায়া বাগিরে দেও না বৃক্ষ দেয় না ছায়া বাগরে আমার কর্ম দোষের বহনের বাহাগো ওরে আমার কেহ নাহাই রে দইরা খাওয়া মারে রে বহনের বাহাগো সহে না রে বাগ সহে না পরা বন্ধু তোর শোনে লাইগা বাগরে বন্ধুর দ্বারা সোনের লাইগা বাগিরে আর বন্ধু তোর শোনে লাইগা বাগরে রেখ দুটি আখিরে বহনের বাহাগরে ওরে আমার কেহ নাহাই রে দইরা খাওয়া মারে রে বহনের বাহাগরে এই আমার কেহ নাই রে ধইরা খাওয়া মারে রে বনের বাগরে পাখিনি শুনলে তো আমার জীবনের কাহিনী আর কি বলবো বাখিনি বলো এখন আমি কি করব আমি যদি তোকে খাই ওই মেহেরবান খোদা তাল্লার কাছে গুনাহগারি হয়ে যাব, তাই তো তোকে আমি খাবো না। তুই এখান হতে চলে যা মা। আমি কোথায় যাব কার জায়গায় আমি আশ্রয় নেব তুই যাবি আমার বাড়িতে? তোমার বাড়িতে গিয়ে আমি থাকবো কোথায় তুমি আমাকে রাখবে কোথায় ঠিক আছে চলো বাখিনি আর চলতে পারছি না বাখিনি
কিছু খেতে দাও বাঘিনী, আমি আর পারছি না, ক্ষুধার জ্বালা যে আমার যন্ত্রণা করছে, ওরে মা কাঙ্গালি, আমি জ্বর সইতে পারছি না। আমি তোকে কি খেতে দেব? বনের পশু বাঘ যদি কারো দুয়ারে যায় তাহলে যে মেরে তাড়িয়ে দেবে। তুই এক কাজ কর মা, এই বনের বাইরে অনেক মনীষী আছে, তোর মতো মনীষী হয়তো তোর উপকার করতে পারে। আমার কি করতে হবে বাঘিনী, তুমি সেটা বলো। ওরে মা কাঙ্গালি, তুই একটিবার এই মনীষীর কাছে গিয়ে তোর দুটি হাত বাড়িয়ে দে। আমি তাই করবো বাঘিনী, আমি নগরবাসী সবার কাছে হাত পাতবো। ওগো নগরবাসীগণ, তোমরা যে যেখানেই থাকো না কেন, যে যা পারো তাই আমার হাতে দাও। আমি এই বনবাসে আমার জীবনটাকে আমি কেমন করে রক্ষা করব, তোমরা আমাকে কিছু সাহায্য করো। সতী যাত্রামতী, আপনাদের মাঝে ও নগরবাসী, এই দুঃখিনী হাতে গো বাসি, এই দুঃখিনী হাতে হাতে গো বাসি এই দুঃখিনীর হাতে, ভিক্ষা যদি না দাও বাসি, মরব আরে গো আমি মরব না, আরে চাঁদনি দাদাও বাসি মরবয়না, হারে গো বাসি মহিবয়না, হারে কোথায় যাব কি করিব, কার ছায় রাব গো আমি, কার ছায় রাব। কি করিব কোথায় যাব, কার ছায় রাব গো বাসি, কার ছায় রাব। দুঃখে ডালি মাথায় লয়ে ঘুরি বনে বনে গয়াবি, ঘুরি বনে বনে। দুঃখের ডালি মাথায় লয়ে ঘুরি বনে বনে গো বাসি, ঘুরি বনে বনে। তার জ্বালা বড় জ্বালা সহিতে না পারি গো আমি, সহিতে না পারি। কেদার জ্বালা বড় জ্বালা সহিতে না পারি গো বাসি, সহিতে না পারি। ছিলাম আমি রাজা রানী, হইলাম কাঙ্গালিনী গো বাসি, হইলাম কাঙ্গালিনী। ছিলাম রাজা রানী, হইলাম কাঙ্গালিনী গো বাসি, হইলাম কাঙ্গালিনী। দুয়ারে আই সাচে ফকির, ভিক্ষা
ভিক্ষা দিয়ে যাও গো তোমরা ভিক্ষা দিয়ে যাও দুয়ারে আই সাথে পতি ভিক্ষা দিয়া যাও গো বাসি ভিক্ষা দিয়া যাও যে যা পারো তাহাই দিও এই দুঃখিনী হাতে গো বাসি এই দুঃখিনী হাতে যে যাহাই পারো তাহাই দিও এই দুঃখিনী হাতে গো বাসি এই দুঃখিনী হাতে ভিক্ষা দেন গো নগরবাসী এই দুঃখিনী হাতে গো বাসি এই দুঃখিনী হাতে ভিক্ষা দেন গো নগরবাসী এই দুঃখিনী হাতে গো বাসি এই দুঃখিনী হাতে মানিক মাঝে কর্ণধর, আমরা যাব ডানের রাস্তায়, ভুল করে এসেছি বামের রাস্তায়, আমরা সামনের দিকে আর অগ্রসর হব না। নৌকা এখানে নঙ্গর করো। হুজুর কর্ণধর, আমরা আসার সময় আমাদের নৌকায় করে 7 ভাণ্ড ভরে মিষ্টি জল নিয়ে এসেছি। ওখানে থেকে একটু মিষ্টি জল এনে হুজুরকে দাও। মানিক কর্ণধর, মাঝি, কি রে মালিক ভাই? আমরা যে আসার সময় আমাদের নৌকায় করে 7 ভাণ্ড ভরে মিষ্টি জল নিয়ে এসেছি। আচ্ছা। ওখান থেকে একটু মিষ্টি জল এনে হুজুরকে দাও। তাড়াতাড়ি গেলাম। ওই মালিক দা, কর্ণধর, তুই কইলি বলে 7টি ভাণ্ড বইরে হ্যাঁ আসার সময় আমরা 7 ভাণ্ড ভরে মিষ্টি এক জল নিয়ে ফোঁটা এসেছি। পানিও নাই। আমি যে যাই দেরি করলাম, তুই আমার ডাক দিলা কেন? ডাক দেওয়া লাগবে? আমি যদি আড়াই যাইতাম। ডাক দেওয়া লাগবে কেন? তাড়াতাড়ি আসবে। এক ফোঁটা পানিও নাই। এক ফোঁটা পানি নেই। এক ফোঁটাও নাই। হুজুর সর্বনাশ হয়েছে হুজুর। কি হয়েছে বলো? আমরা আসার সময় আমাদের নৌকায় করে 7 ভাণ্ড ভরে মিষ্টি জল নিয়ে এসেছিলাম। একটি ভাণ্ডতেও যে এক ফোঁটা মিষ্টি জল নেই হুজুর। মালিক, হ্যাঁ, তবে কি হুজুর। এই মিষ্টি পানির কারণে এই সুন্দর পৃথিবী থেকে আমি চিরবিদায় হয়ে যাব? হুজুর তাহলে আমরা কি করতে পারি হুজুর? তাই তো জ্ঞানীরা বলেছে, যথায় ওরে গাং চেলে তথায় থাকে বনবেলে। হ্যাঁ মানিক, চেয়ে দেখো, ওই তো এক জাগ পাখি ডানা মেলে উঠছে। তোমরা আর বিলম্ব না করে ওদিকে ছুটে যাও। ওদিকে ছুটে গেলেই হয়তো মিষ্টি পানির সন্ধান করতে পারবে। বেশ হুজুর, তাহলে পাচ্ছি এবং কর্ণধরকে পাঠিয়ে দিলাম মিষ্টি পানির সন্ধানে। তুমি দয়া করে মানিক মাঝি এবং কর্ণধরকে মিষ্টি পানির সন্ধান মিলিয়ে দিও মিষ্টি পানির সন্ধান। কর্ণধর কি রে মালিক ভাই? হুজুরে বলে গেল যেখানে উড়বে গাংচিল সেখানে থাকতে পারে বনবিল। থাকতেই পারে। ওখানেই হতে পারে মিষ্টি জলের সন্ধান। তাহলে চল। তাহলে আর দেরি নয়, শীঘ্র করে চলে যাই আমরা মিষ্টি জলের তাই সন্ধানে। চল। হে খোদা, এই বনমাঝি একে একে
কতটা মাস কেটে গেল। হায় রে নিয়তি, নিয়তির খেলা কেউ বুঝিতে পারে। বিধির লেখন না যায় খন্ড, সবই যে ভাগ্যের লেখন। উপর আল্লাহ কার ভাগ্যে কি লিখেছে এটা কারো বলার ক্ষমতা নেই। হে খোদা, সবই তোমার নীলা। যাও যাও। বাখিনি, কি হয়েছে বাখিনি? ওরে মা কাঙ্গালিনী, তুই চলে যাবি যা, কিন্তু আমার ডেরা ঘরে আগুন লাগিয়েছিস কেন? ওরে বাখিনি, তোমার ডেরা ঘরে আমি আগুন লাগাইনি। তাহলে কি হয়েছে? উপর আল্লাহর ইচ্ছে আমার কলেজ সুন্দর ফুটফুটে একটি ছেলে হয়েছে। সত্যি এই বলছিস? ছেলের রূপেতে তোমার ডেরাখানি আলোকিত হয়েছে। সত্যি বলছিস মা? হ্যাঁ দেখি বাখিনি। আমার দাদু ভাই দে মা কাঙ্গালিনী, আমার দাদু ভাইকে আমার কোলে দে। বাখিনি, বল। ওর যে অনেক ক্ষুধা লেগেছে, ওকে যে দুধ দিতে হবে। তুমি এক কাজ করো, বল। কিছুক্ষণের জন্য থাক আমার বেটার পাহাড়ের কারণে। আমি যাবো ওই নদীর ঘাটে গোসলের কারণে। ঠিক আছে মা। গোসল ছেড়ে এসে তবে আমার বেটাকে আমি দুধ দেব। ঠিক আছে মা। বাঘের বাজনা দেও, সোনার সান্দ্রা। ওরে বাখিনি, বল মা। এই পৃথিবীতে আপন বলতে আমার যে কেউ নেই। তাই বলছি, আমার বেটাকে এই বন মাছি রেখে তুমি কোথাও যেও না। ঠিক আছে মা। এই বন মাছে অনেক বাঘ ভাল্লুকের ভয় আছে। যদি আমার বেটার কিছু হয়ে যায়, আমি কি নিয়ে বেঁচে থাকবো বাখিনি? আমি যে শূন্য বুক হয়ে যাব। ঠিক আছে। তাই বলছি তুমি আমার বেটার পাশে থেকো। ঠিক আছে মা আমি কাঙ্গালিনী। দেরি করবো না, ওরে আমি যাবো আর আসবো বাখিনি। তুমি আমার বেটার পাশে থেকো, ওরে মা কাঙ্গালিনী। আমার বেটার পাশে থেকো, পাশে থেকো। দক্ষিণে গিয়েছে নদীর ঘাটে গোছল করতে। এদিকে আমার দাদু ভাইও ঘুমিয়ে পড়েছে। আমার দাদু ভাইয়ের সঙ্গে আমি একটু ঘুমিয়ে নেই। একে দক্ষিণের বাচ্চা যে কান্না করছে। ওরে ওরে দাদু ভাই, তুই কান্না করিস না দাদু ভাই, তুই কান্না করিস না। দেখি দক্ষিণের বাচ্চার কান্না তো আমি কিছুতেই থামাতে পারছি না। আমি এখন কি করব? না, আমি যাব সেই নদীর ঘাটে, দেখে দক্ষিণে আসছে কিনা। বাবা প্রতিদিবারে কর্ণধার, কিরে মানিক দা। হাঁটিতে হাঁটিতে হইলাম হয়রান, হ্যাঁ, কোথাও পেলাম না মিষ্টি জলের সন্ধান। বৃদ্ধ হয়ে গেছে হয়রান কবি। ওই তো দেখা যাচ্ছে কুকাবের বোন। মরার বোন। ওখানে মরার বোন না, কুকাবের বোন। ওইটাই মরার বোন। ওই বনে কি থাকে জানো? কে থাকে? বড় বড় বাপ থাকে। বাপ? হ্যাঁ, আমি তো বাপের নাম কোনদিন শুনি নাই, হয়তো আমি বাঘের নাম শুনছি। ও তো ওইটাই। আচ্ছা, তাহলে শীঘ্র করে চলে যায়, আমরা দুটি ভাই গিয়ে দেব দর্শন। এই তো কর্ণধর, আমরা কুকাবের বনে এসে পৌঁছেছি। বলতেছি। এই তো সেই দেখ, একটি বনে দুটি রাস্তা, হ্যাঁ, একটি হচ্ছে ঘন বন, বলো বোন। আর একটি হচ্ছে পাতলা বন। হ্যাঁ, বল তুই কোন বন দিয়ে যাবি? আমি পাতলা দাদাই যাও। পাতলা দিয়ে যাবি? পাতলা দাদাই যাও। আচ্ছা যা। ওই কর্ণধর, ডাক দিস কই? আমারে যদি বাকি ধরে ধরে নূর দেয়, সে বাক কিন্তু ফিরিস। নূর দাদা সে যে খবর কম মালিক ধারে খাইছে। আচ্ছা
হ্যাঁ বাগে খাইছে বাগে খাইছে খবরটা আমার পৌঁছানো লাগবে না না লাগবো মোছা তাইলে তাইলে যা দেরি করিস না মানিক দা কত দূর গেছাস তুই ডরাইতা সারা ডাক পারোস আমারে আরে আমি তো ডাক দিতেছি কত দূর গেছাস তুই তুই ডরাইতা আমি গেছি হলে 2 কিলো যায় সারছি আ 2 কিলো যায় সারছি আমি ও 2 কিলো যায় হারছা হ্যাঁ দেখা যায় না কিছু দেখা যাইতাছে খালি কি দেখা যাইতেছে খালি আকাশ পাতাল দেখা যাইতাছে আকাশ পাতাল দেখলে তো আকাশ কাজ পাতাল। হবো না দেখা লাগে ওই মালিক কই যাবে? এই কর্ণধার হ্যাঁ, ওই যে। এই কি হয়েছে তোর তো আগেই কইছিলাম ওই বনে বড় বড় ভাব থাকে হ্যাঁ ওই বনে বড় বড় ভাব থাকে বাঘ থাকে আছে আচ্ছা দেখছাস আমি তো? নিজের চোখে দেখছি তুই নিজে চোখে দেখছিস হ্যাঁ। তবে কি আমাকে লাল দেখালে হবে? গামছা পরে বসে রয়েছে হপ, হপ। বাঘে কোন দিন লাল গামছা পিন্দে বসে না থাকে না? খালি তোমার মহিলাই খালি চুল বাঁধে হ্যাঁ? লাল গামছা দিয়ে আমার বিশ্বাস হয় না কর্ণধর তোর বিশ্বাস না হইলে আই কি যা আয় আই কি যা ওই আবার ঘুরে খারাস কে আই কি যা সাহস থাকলে পেশার ওইটা নাই মাসে যদি বাঘে ধরে তাড়াতাড়ি যা আচ্ছা আয়। কর্ণধর ডরাইতাছ না আরে পেশার ওইটা দাম করে নাই মাসে আমি তো বৃদ্ধ লোক কর্ণধর আমি টেপরা যাইয়া তোরে পেশার দিম সকালে আইস আচ্ছা তোর পেশার আর জীবনেও হ্যাঁ। তুই মরার পরেও 2 দিন থাকবো পেশার এই সে আমার দাদু ভাই তুমি হ্যাঁ হ্যাঁ দাদু ভাইয়ের মতো কথা কইতেছে আজকে পাবো বাগরে হ্যাঁ আজকে বাগরে এমন সাধন দিমু তাইলে যাতে আমাকে 2 ভাইয়ের বগল ইয়ার না চাপের পারে তুই নিজেই একটা টাইগার হয়ে যাবি আচ্ছা তুই কি খাইছাস হ্যাঁ বেশ তাহলে একটু দাঁড়া শালার বাঘ আই কি দেখ ওরে জম্মের ঘরে ওই ওই তো খাম হা পেশার নাই মাসে সকালে পেশার দিলে তুই টাইগার হয়ে যাবি বেশ টেপরার পেশার আচ্ছা 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 সাপলাবার শালার বাঘ শালার বাঘ বুঝ জানি বেস্তে হের গাই গেল এই কর্ণধর এই তো এটা শালার বাঘ না তো তুই না ওইটা বললি? এইটা হলো বনের বাঘ একটি বার সেই বনের- দেখ হ্যাঁ একটি বার সেই দেখ তুই না বললি ওই মালিকটা কি হয়েছে হাই হেরে বন দেহি বাঘের ডেরাও বাঘের কিন্তু বাচ্চা তো মানুষের এই কর্ণধর কি কর এই বাঘিনী ডেরায় মানুষের সন্তান এলো কি করে তুই তো বুইরা হইছাস তুই কি কর আমি বলবো তুই কর আমার মনে হয় কি মনে হয় এই সন্তানটিকে কোলে তুলে নিয়ে হ্যাঁ। এই সন্তানের মা এই বনপথ দিয়ে যেতে লাগছিল হ্যাঁ। এই বনের হিংস্র বাঘে ওর মাকে ভক্ষণ করেছে হ্যাঁ। আর ওকে রেখে দিয়েছে আবার এসে ওকে আহার করবে ওরে তো আহার করে পেট ভরবো না হ্যাঁ তাহলে কি করবো তারপরেই তো তরে ধরবো হ্যাঁ আমার থেকে তুই গোস্তলা বেশি তাহলে তাহলে তোর এখানে দেরি করা সম্ভব নয় হ্যাঁ তাহলে তুই যদি থাকস থাক আমি চলে যাবো এই কর্ণধর শোন ভগবান আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছে আমরা মানুষ হয়ে যদি এই মানব সন্তানকে এই বনমাঝে রেখে চলে যাই তাহলে যে আমরা দুটি ভাই ওই সৃষ্টিকর্তার কাছেও কোনো জবাব দিতে পারবো না রে কর্ণধর তুই যতই কান্দোস মানিকদা আমি কিন্তু থাকুম না আমি চলে যাও কর্ণধর এই বাঘের ডেরে আমি থাকুম না না রে কর্ণধর এই সন্তানটিকে আমরা বুকে তুলে নিয়ে চলে যাব তাহলে চল আমরা যাদের সঙ্গে বাণিজ্য করে এসেছি ওই আল্লাহ তাআলা তাদেরকে একটি পুত্র সন্তান দেয়নি এই সন্তানটি আমি তাদেরকে দান করব চল কর্ণধর চল এভাবে যদি সন্তান নিয়ে যায় তাতেও তো এই ভগবানের কাছে কোনো জবাব দিতে পারবো না তাহলে কি করবি তুই? তাহলে তুই একটু বার ডেকে দেখ এই সন্তানের মা এখানে আছে কিনা এখানে এই সন্তানের মা আছেন আছেন কোনটা আছে নাইকার মানিকদা কি হয়েছে নাই কেউ নাই এই সন্তানের কেউ বেশ নাই তাহলে আর দেরি নয় রে কর্ণধর আমরা দুটি ভাই এই চল, সন্তানটিকে নিয়ে চলে যাবো ওঠা ওঠা আরে ও তুই কাহার ঘরের নীল মোহনীরে বাসায় আমার কোলে আয়
কোহলে আহাই রে তুই কার ঘরের নীল মনিরে বাসায় একবার বলে আয় রে হেয় তুই কাহার ঘরের নীল মোহনী রে বাসায় গিবার কোহলে আহাই রে রে বাসায় বলে দেব রায়হর ঘরে ঘরে বাসায় একবার কোহলে আহাই রে এ বাসায় মহর কোলে রে দেব রায়হর ঘরে বাসায় গিবার কোহলে আহাই রে এমন তোমার পিতার মাতা ফেইলা কোহলে রে বাসায় গিবার কোহলে আহাই রে মাতারে মাতা হেলে গেছে কোহলে রে বাসায় গিবার কোহলে আহাই রে কপালে তিল কেয়ের ফুটারে মুখে মধুর হাসি রে বাসায় গিবার কোহলে আহাই রে কপালে তিল কেয়ের ফুটারে মুখে মধুর হাসি রে বাসায় গিবার কোহলে আহাই রে আল্লাহর নামটি লইয়া রে মুখে তুইলা লইব কোহলে রে বাসায় গিবার কোহলে আহাই রে আল্লাহর নামটি লইয়া রে মুখে তুইলা লব কোহলে রে বাসায় গিবার কোহলে আহাই রে হে তুই কোন ভয়ের নীল মনিরে বাসায় একবার বলে কর্ণধর আর দেরি নয় কর্ণধর আমরা দুটি চলে যাই শীঘ্র করে নিজাম সদাগরের দরবারে তাড়াতাড়ি চল। চলে এসো এই কর্ণধর কথা তো তোর আগেই কইছি। হ্যালো হ্যালো না, পানি পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি যে আর পথ চলতে পারছি না খোদা। মানিক মাঝি এবং কর্ণধরকে পাঠিয়েছি মিষ্টি পানির সন্ধানে। ওরা যে এখনো ফিরে আসছে না। আর কেন যে ফিরে আসছে না খোদা, আমি যে তার কারণ কিছুই বুঝতে পারছি না। হুজুর মানিক, এই তো হুজুর আমি এসে পড়েছি হুজুর। দাও মানিক, আমাকে মিষ্টি পানি দাও। হুজুর আমি যে আপনার জন্য মিষ্টি জল আনতে পারিনি না হুজুর। না হুজুর মানিক, আমি কি মিষ্টি পানির কারণে এই সুন্দর পৃথিবী থেকে একই হুজুর মানিক, তোমাকে পাঠিয়েছি আমি মিষ্টি পানির সন্ধানে, কিন্তু তোমার বুকে দেখতে পাচ্ছি আমি একটি শিশু সন্তান। বলো মানিক, এই সন্তানটি তুমি কোথায় থেকে নিয়ে এসেছ? হুজুর আমি যখন আপনার জন্য মিষ্টি জলের সন্ধানে চলে যাই, ওই
এই চলে যায় ওই কুকাবের বনে গিয়ে দেখতে পাই এই সন্তানটি বাঘিনীর ডেরায় পড়ে হাও মাও করে চিৎকার করতে লাগছিল হুজুর। তাই এই সন্তানটি বুকে তুলে নিয়ে এসেছি আপনারই কারণে হুজুর। মানে হুজুর ওই বাঘিনীর দ্বারাই কখনো মানব সন্তান থাকতে পারে না। আমার মন বলছে তুমি কোনো মায়ের কোল থেকে ওকে ছিনিয়ে এনেছো, তাই তো বলছে যে মায়ের কোল থেকে তুমি ওকে ছিনিয়ে এনেছো সেই মায়ের কোলে ওকে ফিরিয়ে দিও। হুজুর আমি না আপনার সঙ্গে কতই বাণিজ্য করে এসেছি হুজুর। কোনদিন তো এই অধম মানিকে মাঝি আপনার সঙ্গে কোনদিনই মিথ্যা কথা বলেনি, মিথ্যাচরণই করেনি হুজুর। পারলেন হুজুর এই অধম মানিকে মাঝিকে চোরের অপবাদ দিতে। ওগো ঠাকুর, তুমি এ কথার পূর্বে তুমি কেন এই মানিকে মাঝির মৃত্যু দিলে না ঠাকুর? মানিকে তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি কখনো আমার সম্মুখে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবে না। কিন্তু আজ তুমি যে কথা বলেছ বাঘিনীর দ্বারাই কখনো মানব সন্তান থাকতে পারে না, এই কথা যদি আমি বিশ্বাস করি তাহলে তুরান শহরের প্রতিটি প্রজা সাধারণ বলবে নিজাম সদাগর মিথ্যাবাদী এবং প্রবঞ্চক। না হুজুর, না হুজুর, এই তো হুজুর আমি ওই জিন্দাফির কালো গাজীর নামে কসম খেয়ে বলছি হুজুর, আমি এই সন্তানটিকে ওই বাঘিনীর ডেরা হতে তুলে নিয়ে এসেছি হুজুর। কি করবে বলো 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 মানিক, তুমি কি করতে চাও? ওকে হুজুর এই সন্তানটিকে তুলে নিয়ে এসেছি আমি আপনারই কারণে হুজুর। ওই আল্লাহ তাআলা আপনাকে একটি পুত্র সন্তান দেয়নি, তাই আমি মনস্থির করেছিলাম এই সন্তানটিকে আমার হুজুরকে আমি দান করে দেব। মানিক! হ্যাঁ হুজুর। তুমি যদি এই শিশু সন্তানটিকে বাঘিনীর ডেরায় দেখা মাত্র মায়ায় বশবর্ষিত হয়ে তুমি ওকে কোলে তুলে নাও, তাহলে আমি বলছি এই সন্তানটি তোমার কাছেই থাকবে। তুমি ওকে নিজ সন্তানের ন্যায় স্নেহ ভালোবাসা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে এই সমাজের বুকে ওকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে টাকার প্রয়োজন আমি তোমাকে দান করব মানিক, আমি তোমাকে দান করব। হুজুর, হুজুর এই সন্তানটিকে মানুষ করতে হলে ওর যে একটা মায়ের প্রয়োজন হুজুর। আমি যে ঘর বাঁধিনি হুজুর, ওকে ওকে কে লালন পালন করবে হুজুর? হ্যাঁ মানিক, আমি বুঝতে পেরেছি তুমি অনেকটা বছর আমার পাশে আছো। হ্যাঁ, তুমি তোমার ছোট দুটি ভাই বোনকে মানুষ করতে করতে তোমার জীবনের শখ আহ্লাদ তুমি দুলার সঙ্গে তুলিসাৎ করে দিয়েছো মানিক। হুজুর তাই তো জ্ঞানীরা বলেছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তুমি যখন সন্তানটিকে আমার কোলে তুলে দেওয়ার জন্য নিয়ে এসেছো তাহলে আর বিলম্ব নয়, দাও দাও মানিক, তুমি ওকে আমার কোলে দাও। হুজুর আমি দেব হুজুর আপনার কোলে তুলে। তার আগে এই অধম মানিক মাঝের সঙ্গে তিনটি শর্তে আবদ্ধ হতে হবে, আর ওই আপনার ওই জিন্দা পীর কালো গাজীর নামে কসম খেয়ে বলতে হবে ও গো মানিক মাঝি তুমি আমাকে যে তিনটি শর্ত দাও সেই তিনটি শর্ত আমি অক্ষরে অক্ষরে পালন করব। মানিক হুজুর আমি আমার ইহকাল পরকালের বান্ধব দরদি দয়াল জিন্দা পীরকে সাক্ষী রেখে
আমার মেহেরবান খোদা তাআলাকে সাক্ষী রেখে তোমার মাথায় হাত রেখে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যে 3টি শর্ত আমাকে দিবে সেই 3টি শর্ত আমি অবনত শিরে গ্রহণ করব। বলো। হুজুর, আমার প্রথম শর্ত হলো এই সন্তানটিকে কোলে তুলে নিয়ে ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন হুজুর। তোমার শর্ত আমি মেনে নিলাম। দ্বিতীয় শর্ত হলো এই সন্তানটিকে ভালো একটা স্কুল দেখে ভর্তি করে দেখে দিয়ে ওকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন হুজুর। তোমার দ্বিতীয় শর্ত মেনে নিলাম। আমার এই তৃতীয় শর্ত হলো এই সন্তানের পিতা মাতা যদি এসে কোনোদিনই বলে, ওগো ওগো নিজামুদ্দিন সওদাগর, আপনার ওই বাম পাশে যে সন্তানটি দাঁড়িয়ে আছে ওই সন্তানটি আমার, আপনি কি পারবেন হুজুর এই সন্তান ওর মা বাবার কাছে হাসি মুখে তুলে দিতে? মানিক, আমি আমার মুর্শিদের নামে কসম খেয়ে তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছি, তাই আমার যত কষ্টই হোক না কেন, যদি ভবিষ্যতে কোনোদিন ওর জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাতা আমার সম্মুখে এসে দাঁড়িয়ে বলে, নিজাম সওদাগর আপনার ওই ডান পাশে দাঁড়িয়ে আছে ওই সন্তানটি আমার, আমি সেদিন হাসতে হাসতে তাদের হাতে আমি ওকে তুলে দেব। হুজুর, আজ আমি আপনার কথায় অনেক মুগ্ধ হয়েছি হুজুর। ওরে ওরে দাদু ভাই রে, আমি যে তোকে ওই মন হতে তুলে নিয়ে এসেছিলাম, আমি যে তোকে লালন পালন করবো রে দাদু ভাই, সে ভাগ্য যে আর আমার নেই রে দাদু ভাই। ওগো ওগো ঠাকুর, ওগো জিন্দা পীর কালো গাজী, আজ আমার দাদু ভাইকে আমি নিজামুদ্দিন সওদাগরের হাতে তুলে দিচ্ছি। ওগো জিন্দা পীর কালো গাজী, তোমরা আমার দাদু ভাইয়ের সহায় থেকো। মানিক মাঝি, হুজুর, আমি একবার নয় অনেকবার তোমাকে সঙ্গে করে এই দূরদেশে বাণিজ্যের উদ্দেশ্যে এসেছি, আর আমি হীরা জহরত মণি মুক্তা বাণিজ্যি করে নৌকা বোঝাই করে আমি দেশ আভিমুখে যাত্রা করেছি। এবার আমার মেহেরবান খোদা তাআলার দয়ায়, আমার দরদি দয়াল জিন্দা পীর কালো গাজীর আশীর্বাদে এমন বাণিজ্য মিলিয়ে দিয়েছে, এর চাইতে বড় বাণিজ্য এই পৃথিবীর মধ্যে আর থাকতে পারে না। তাই তো বলছে আমি আর বাণিজ্য করব না। এই মুহূর্তে মাঝি মাল্লাগণকে ডেকে নৌকার নঙ্গর তুলে পাল উড়িয়ে দাও, আমি দেশ আভিমুখে। বেশ হুজুর, আপনি নৌকার হাইলমা সাহেব গিয়ে বসুন, আমি মাঝি মাল্লাদের ডেকে বলছি। ওহে মাঝি মাল্লাগণ, শীঘ্র করে নৌকার বজ্রার খুলে পাল উড়িয়ে দাও, এবার আমরা দেশাভিমুখে যাত্রা করবো, দেশাভিমুখে যাত্রা করবো, দেশাভিমুখে যাত্রা করবো।